অভয়ের ন্যায় বিচারের দাবিতে ও থ্রেট কালচারের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট এবং মেদিনীপুর মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারদের গণমিছিল মেদিনীপুর শহরে। এদিন বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই গণমিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে। মিছিলে অংশ নেন শতাধিক ডাক্তার সহ সাধারণ মানুষ। গণমিছিলটি মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে এসে জমায়েত হয় এবং সেখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে চলে প্রতিবাদী স্লোগান। ডাক্তারদের আবেদনে প্রদীপ জ্বলুক ঘরে 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 ডাক্তারদের আবেদনে চারের রাতে দেখুন, আমাদের র্যালি তো প্রতিবাদের অংশ হিসাবে অনেক আগে থেকে ঠিক করাই ছিল এবং সন্দীপ ঘোষ খুব সম্ভবত আর্থিক মামলাতে অ্যারেস্ট হয়েছেন। এখনও যে আরজি কর কাণ্ডে বা যে ধরনের প্রতিবাদের জন্য যে বিচারের দাবিতে হচ্ছিল হয়তো সে ব্যাপারে হয়নি। এবং এই বিষয়ে আপনারা এখন এখানেও জানেন যে মেদিনীপুরে যে থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম, সেখানেও থ্রেট কালচারের মাথাকে কলেজ থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কলকাতাতে আমাদের ডাক্তার বন্ধুরা লালবাজারের সামনে পড়ে থেকে নিজেদের যে মেরুদণ্ড দেখিয়েছেন। সমাজের সর্বস্তর থেকে এই ন্যায় বিচারের দাবিটা এত তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে, তারই প্রতিফলন এই মিছিলে আপনি দেখতে পাচ্ছেন। আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা রয়েছেন, সিনিয়র ডাক্তাররা এসছেন বাইরে থেকে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তার সাথে নাগরিক সমাজ, তার সাথে সিস্টার সমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের এমন স্বতঃস্ফূর্ত জনসমাবেশ মিছিল মেদিনীপুর খুব কমই দেখেছে ন্যায় বিচারের দাবিতে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক একটি সম্পূর্ণ মিছিল সামাজিক ন্যায় বিচারের দাবিতে আজকে মেদিনীপুরে বুকে হেঁটে চলেছে। যেমন এর আগেও আমরা করেছিলাম 13ই আগস্ট ন্যায় বিচারের দাবিতে একটি মিছিল। আজকের মিছিল প্রাণবন্ত স্বতঃস্ফূর্ততায় সমাজের সর্বস্তরের সেই দাবিকে আরও জোরদার করে শাসকের কাছে পৌঁছে দিচ্ছে। সত্যি কথা বলতে অভয়ের ন্যায় বিচার না পাওয়ার আজ 25 নম্বর দিন। কাজেই আমরা সেই আওয়াজটাকে আরও তীব্র করে পৌঁছে দিতে চাই। এই আগুন নিভবে না। আমাদের দিদির ন্যায় বিচারের দাবি আমরা ছিনিয়ে নেব। যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে। কোথাও কোনো প্রমাণ ঢোকা লুকিয়ে রাখা, কোনো জায়গায় কোনো অপচেষ্টা কিছু বরদাস্ত করা হবে না। মানুষ জেগে উঠছে, মানুষ বাঁচবে, আর কোনো অভয়া যেন কখনো না ঘটে সেই অধিকার নিশ্চিত করার দাবি এই নাগরিক সমাজ পৌঁছে দিচ্ছে সবার কাছে। দেখুন, এখনও সেটা নিয়ে বলতে অনেক সময় লাগবে। আগামী 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তার উপর অনেক আমরা সবাই অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে রয়েছি। দেখা যাক, আমাদের দাবি আমাদের আওয়াজ আমরা পৌঁছে দিচ্ছি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যাদের একটা প্রমাণে চাপা দেওয়ার চেষ্টা চলছিল, তদন্তে একটা অস্বচ্ছতা চলছিল, সেই জিনিসটা দিনের পর দিন আরও বেশি বেশি করে প্রকট হয়ে উঠছে। এবং আমাদের আশা এটাই থাকবে, নাগরিক সমাজ জেগে উঠে যাবতীয় যা কিছু প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে ন্যায় বিচারের দাবিকে ঢেকে দেওয়ার যে চেষ্টা হচ্ছিল, সেরকম কিছুই জয়ী হবে না। ন্যায় এবং সত্যের জন্য মানুষের যে লড়াই, সেটাই জয়ী হবে। আমাদের অভয়াদি বিচার পাবে এবং আর কোথাও যেন কখনো এরকম অভয়ার মতো পরিণতি না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব সমাজের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের। আজ এটা শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নেই, আজ এটা সামাজিক আন্দোলন হয়ে গেছে। আজ এটা সমাজের সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আমি প্রতিবাদী, এখন কোনো নাম নেই, কোনো ধর্ম পিছনে আমরা সবাই প্রতিবাদী। আজকের আমাদের গণমিছিল আমরা সবাইকে এই মেসেজটাই দিতে চাই যে আমরা যে আন্দোলন করছি, যে আমরা দোষীদের শাস্তি চাইছি, তাতে কিন্তু আমরা এখনো সম্পূর্ণরূপে দোষীদের গ্রেপ্তার করা হয়নি। যেটা গ্রেপ্তার হয়েছে সেটা আংশিকভাবে আমাদের যে জাস্টিস চাচ্ছি তার জন্য হয়তো আংশিকভাবেই এটা হচ্ছে। এবং আমরা আমাদের কলেজ থেকে যে দুর্নীতি, কলেজের যে ইন্টারনাল থ্রেট কালচারও আমরা দূর করতে চাইছি। এই জন্যই আমি গোটা পশ্চিমবাংলার সমস্ত কলেজকে মেসেজটা দিতে চাই আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে। সেই জন্য আমরা এই মিছিল বার করেছি। হ্যাঁ, এই আজকের মিছিলে এটা গণমিছিল, এটা অল ওভার মিদনাপুরে আমরা সকল জনসাধারণকে এতে আমরা ওয়েলকাম জানাই। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, এতে আমরা খুব খুশি যে একটা দুর্নীতির দিকে ধরা পড়েছে। কিন্তু আমরা এখনো যে ধর্ষক এবং খুনি তাদের
সম্পূর্ণ শাস্তি চাই এবং যতগুলো ধর্ষক এবং খুনি আছে আমরা বিশ্বাস করি একের অধিক আছে এবং আমরা তাদের সবার শাস্তি চাই। মেদিনীপুরে মুস্তাফিজ যার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল জুনিয়র ডাক্তাররা তাকে টার্মিনেট করা হয়েছে কালকে, কি বলে বিষয়টা? এতে আমাদের কলেজের সবাই খুশি এবং আমরা খুশি এবং আমরা চাই যে পরবর্তীতে থ্রেট কালচার যেন না হয়, সেই জন্য কলেজ কর্তৃপক্ষ আমাদের দিকে নজর রাখে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, পিক নিউজ।